আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মন বন্ধু মোহনা চ্যানেলের পক্ষ থেকে আবু আল নাইম চলে এসেছি লক্ষ্মীপুর হৈবতপুর রোডে। এখানে কেন্দ্রীয় মসজিদের পাশেই বাবু ভাইয়ের ব্যাগের দোকানে। এখানে মূলত ব্যাগের দোকানের চেয়ে বড় কথা এখানে ব্যাগ তৈরি হয়। আমি তো শুনে প্রথমে বিশ্বাসই করতে পারি নাই যে লক্ষ্মীপুরের এই ওষুধি গ্রামে এখানে ব্যাগও তৈরি হয়। তো আমি সেটা সরজমিনে নিজে দেখার জন্য আজকে এসেছি এবং চলুন আপনাদের সাথে নিয়ে বাবু ভাইয়ের সাথে কথা বলবো আর এই অসম্ভবকে তিনি কিভাবে সম্ভব করলেন সেটা জানবো। তো চলুন বাবু ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমি তো আপনার সম্পর্কে মোটামুটি খোঁজ খবর নিচ্ছি বা আপনাকে আমি চিনি। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং আপনার দোকানের লোকেশনটা একটু দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম। এটা লক্ষ্মীপুর বাজার, হৈবতপুর রোড, নাটোর। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি মূলত আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে মূলত ব্যাগ তৈরি করা হয় কাস্টমাইজ ভাবে। ব্যাগ কিন্তু তৈরি করতে অনেক বড় বড় ফ্যাক্টরির প্রয়োজন হয়, অনেক লোকবলের প্রয়োজন হয়, অনেক মেশিনারিজের প্রয়োজন হয়। কিন্তু ভাই এখানে একটা মানে বিপ্লব ঘটায় দিয়েছেন, উনি নিজেই এখানে কাস্টমাইজ ভাবে ব্যাগ তৈরি করেন এবং আপনি যে কোনো বিশ্বের ব্যাগের ডিজাইন আপনি যদি ওনাকে দেন বা বলে বোঝাইতে পারেন, উনি আপনাকে সেই ব্যাগটা কিন্তু বানায় দিবেন। এবং এটা একটা অভূতপূর্ব উদ্যোগ। তো ভাইয়ের মুখ থেকে ওনার গল্পটা শুনবো। তো আপনি এটা আইডিয়াটা কিভাবে আসলো প্রথমে এই ব্যবসাটা? এটা আমি ঢাকা থেকে শিখছি আর কি। আচ্ছা আমার চাচার ফ্যাক্টরি ছিল, ওখান থেকে মোটামুটি 3 বছর লাগছিল আমার এই কাজটা শিখতে। 3 বছর পরে এসে আমি লক্ষ্মীপুর বাজারে একবার দিছি। আচ্ছা দেওয়ার পরে আপনার ওই কারেন্টের আগুন ধরে পুড়ে গেছিল। আচ্ছা তারপরে এখান থেকে আবার নাটোর গিয়ে চাকরি করলাম। ওখান থেকে 4 বছর আবার চাকরি করার পরে আবার নিজে আবার এখানে এসে আবার নিজেই করলাম। আচ্ছা, এখন আপনি কি কি ব্যাগ বানাচ্ছেন? এখানে সব ধরনের ব্যাগ, স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ, সাইড ব্যাগ, তারপরে যে আপনার ট্রলি, ব্রিফকেস, সুটকেস, সব ধরনের ব্যাগই। তারপর আমি যে কোনো ধরনের কেউ যদি অর্ডার করে যে মালটা আমি নিব, ওটা আমরা তৈরি করে দিই। মানে ডিজাইনটা আপনাকে দিলে আপনি হ্যাঁ, বানাই দিতে পারেন। জি, জি। আপনার মূল ম্যাটেরিয়ালসটা কি ব্যাগ তৈরির? মানে প্রধান উপাদান কি কি আপনার ব্যাগ তৈরির ব্যবহার? মানে ব্যাগের জন্য ধরেন আপনার ওই যে কাপড়, এগুলো ঢাকা থেকে আনতে হয় আমাদের। আচ্ছা, কাপড় কিনে এনে আমাদের এখানে ধরেন কারিগর আছে, আমি নিজেও কাজ করি। মানে এগুলা কি চামড়া না রেক্সিনের না, তৈরি? চামড়া খুব কমই হয়, মানে রেক্সিন আর কি এগুলো। রেক্সিন। আর কেউ যদি চামড়া দিয়ে বানায় নিতে চায় এটাকে? চামড়া তো মানে পাওয়া যায় না ওইদিকে, আচ্ছা। মানে এগুলা বড় বড় ফ্যাক্টরির মধ্যে হয় আর কি। তারপরে কাপড় আছে, কাপড় দিয়েও তৈরি হয়। ছোট বড় মাঝারি সব সব ধরনের? ধরনের ব্যাগই। আচ্ছা, এখন আপনার এখানে ইনভেস্টটা প্রথমে কেমন ছিল? মানে শুরুর ইনভেস্টটা কেমন ছিল? আমার 35,000 টাকা মূলধন? মূলধন ছিল আর কি। আস্তে 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 একা একা কাজ করতে করতে পরে আপনার 1 জন 2 জন 3 জন করতে করতে 5-7 জন কারিগর ছিল। আচ্ছা, এখন আপনি শুধু নিজেই না, আপনার আন্ডারে আরো লোকজন হ্যাঁ আছে? আছে, আরো লোক আছে, কর্মসংস্থানের আর ব্যবস্থা? 3 জন আছে, বর্তমানে 3 জন আছে আর কি। আচ্ছা, তো আপনি প্রতিদিন মোটামুটি কতগুলো ব্যাগ প্রোডাকশন করতে পারেন? এটা তো ভাই ঠিক নাই, মানে ভালো মাল হলে দেখা গেলো আপনার 6 পিস করে একটা কারিগর তুলতে পারে, আর যদি নর্মালি হয় তাহলে আপনার 1.5 ডজন 2 ডজন মালও উঠে। নরমাল মানে যেগুলো আপনার মানে ছোট কম দামি মাল আর কি, কম ছোট মানে কাজ কম ওগুলা বেশি উঠে। আর যেগুলা কাজ বেশি ওগুলা আপনার মানে খুব সীমিত উঠে, 6টা 8টা 1 ডজন। আচ্ছা, আপনার এমনি দর্শকদের বোঝার উদ্দেশ্যে মানে আপনার এই যে সামনে যে ব্যাগটা আমি দেখতে পাচ্ছি, এগুলো তো লেডিস ভ্যানিটি ব্যাগ। জি জি। তো এইগুলা ব্যাগের মোটামুটি প্রাইস কেমন, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে দুই একটা ব্যাগের? এগুলা ধরেন 500 টাকা। আচ্ছা এই যে এগুলা ধরেন 300 টাকা। আচ্ছা, এই যে এগুলাও 300 টাকা। এই যে এটা 200 টাকা। অনলি 200? জি। একটু অস্থির ব্যাগ। এই যে এগুলা 150 টাকা। এক মিনিট ভাই, এটা কত? 150 টাকা। বাহ, কালার আছে, বিভিন্ন কালার আছে, এই যে কালার আছে। একটা ব্যাগের? ও আচ্ছা, এই যে এটা হচ্ছে কালার। এটার প্রাইস কত? এটা 400 টাকা। এটার মধ্যে আরো কালার আছে, 400, 450, 500 এরকম রেট হয়। আচ্ছা, আপনি আপনার ফ্যাক্টরির ভিতরে আমি দেখলাম কাজ হচ্ছে, তো আমাদেরকে যদি একটু দেখাইতেন যে ওখানে ভিতরে কাজটা কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, জান। আচ্ছা, এখানে 3টা সেলাই মেশিন। ও মেশিন আরো আছে বাসায়, আমাদের আচ্ছা, মেশিন আচ্ছা। আরো আছে। বল, এই যে মালটা কালকে রাত্রে উঠছে আর কি। এগুলো কি অর্ডার আছে না? জি, এগুলা নাটোরের অর্ডার আর কি। মানে আপনি হোলসেল করেন এখান থেকে? জি জি। গোটা নাটোর শহরে আমরা মাল দিই আর কি। এই মালগুলো নাটোরে কোথায় কোথায় আপনার যায়? আপনার কমলা সুপার মার্কেটে দেই, উত্তরা সুপার মার্কেটে দেই, তারপরে
আপনার এই যে মার্কেটের সামনে যেসব দোকানপাট আছে কম বেশি সবার সর্বনিম্ন কত পিস নিলে পারে আপনি হচ্ছে পাইকারি রেট? সর্বনিম্ন 3 পিস। 3 পিস নিলে পারে পাইকারি রেট ধরেন। এই ব্যাগগুলোর মানে কাটিং মাস্টার কি আপনি? সব আমরা নিজেরাই। জি। এই ব্যাগগুলো আপনার তৈরি করলে দিনে কত পিস তৈরি করতে পারেন? এটা ধরেন আপনার 1 ডজন মাল উঠবে এটা তৈরি করলে। জি। তা এখন আপনি যে এটা করছেন, এখন ধরেন কেউ যদি আপনার মতো উদ্যোক্তা হতে চায়, আপনি কি তাকে একটু সহযোগিতা হ্যাঁ, করবেন? ইনশাআল্লাহ। মানে এখন বর্তমান বাজারে কত টাকা পুঁজি হলে ব্যবসাটা শুরু করতে পারবেন? বর্তমান আপনার মিনিমাম আর কি, ছোট পরিসরে একদম ছোট আকারে করলেও 3 লক্ষ টাকা দরকার। 3 লক্ষ টাকা লাগবে এটা করতে। সেক্ষেত্রে কি কারিগর অ্যাভেলেবল পাওয়া যাবে? না, আমাদের দেশে তো কারিগর নাই, সব কারিগর এগুলা ব্রাউনবাড়িয়া আপনার ঢাকা থেকে আনা লাগে। তা আমরা যেগুলো আছি, যারা আছি আমরা সব ভাই ব্রাদার নিয়েই কাজ করতেছি। এটা আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা। আরেকটা আছে আমার ওই ছেলে, আরেকটা আছে ভাইস্তা, আরেকটা আছে বড় ভাই। তো আপনি কি আপনার এখন তাইলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই ব্যবসাটা? ভবিষ্যৎ পরিকল্পনা আরো বড় করার চিন্তাধারা আছে। আচ্ছা। এখন কি নাটোরের বাইরে আপনি মাল পাঠাচ্ছেন না শুধু নাটোরের ভিতরে সেল করেন? না, শুধু নাটোরের ভিতরেই দিচ্ছি এখন। এখনো বাইরে না, বাইরে যাচ্ছে না, মানে পুঁজিবাটা কম, তো এই জন্য আর কি বেশিটা আগাতে পারছি না, এই জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই কিন্তু খুব ব্যতিক্রমী এটা একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের এই অঞ্চলে কিন্তু এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা খুব কম, কারণ আমাদের নাটোর অঞ্চলে কিন্তু ইন্ডাস্ট্রি নাই বললেই চলে। তো ভাই যেটা করছেন, আমার মনে হয় যে ভাইকে যদি একটু সহযোগিতা করা যায় কোনোভাবে, কোনো সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা যেভাবেই হোক আর কি, তো এটা কিন্তু একটা আমাদের এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরির সুযোগ হতে পারে। তো ভাই, যারা আপনার এখান থেকে ব্যাগ কিনতে চায় খুচরা, তারাও তো কিনতে পারবে? জি জি। তো তাইলে আপনার লোকেশনটা একটু দিয়ে দেন। এটা আমাদের এটা হলো লক্ষ্মীপুর বাজার, হয়বাদপুর রোড, নাটোর। লক্ষ্মীপুর বাজার কি পার হয়ে আসতে হবে? জি জি, হয়বাদপুর রোড। আচ্ছা, আপনার দোকানের নাম? ভাই ব্যাগ হাউস। ভাই ব্যাগ হাউস। এটা কি অফিস ব্যাগ? জি, এটা অফিস ব্যাগ। বাহ, এগুলো কালার আছে? এটা জি, এটা আপনার ওই যে আপনার ওষুধ কোম্পানিতে আপনার ওই যে রোটারি। আচ্ছা, এটা এই মালটা দিয়েছি কয়েকদিন আগে। মানে ওষুধ কোম্পানি, বিভিন্ন ওষুধ কোম্পানিতেও নেয়, স্কুল কলেজেও নেয়। তো দর্শক, ভাইয়ের এই দোকানের জায়গাটা হচ্ছে নাটোর খোলাবাড়িয়া লক্ষ্মীপুর হাট যে বাজার, সেই বাজার পার হয়ে হবিবপুরের দিকে যেতে যে রাস্তাটা, একটু সামনে আগায় আসলেই হাতের ডাইনে ভাইয়ের এই দোকানটা আপনারা পাবেন। আপনাদের যাদের ব্যাগ প্রয়োজন, খুচরা বা পাইকারি, আপনি চাইলে, আচ্ছা ভাই, কেউ যদি পাইকারি ব্যবসা করতে চায় আপনার থেকে নেতাও তো পারবে। জি জি জি, আপনারা চাইলে কিন্তু পাইকারি ব্যবসাও করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে খুচরা পাইকারি সবভাবে ব্যাগগুলো নিতে পারবেন। কেউ কাজ শিখতে চাইলেও ভাই কিন্তু সহযোগিতা করবেন, আমাকে কথা দিলেন। তো আপনারা ভাইয়ের এখানে আসতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত তারা দেখলেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।